আর দ্য লেজি ডগ। এখানে ইংরেজি বর্ণমালার সবগুলো বর্ণ আছে। তো আপনাদের দেখাতে চাচ্ছিলাম যে আমরা হোমের ভিতরে আছে, হোম মেনুতে আছি। এই হোম মেনু টুলস বার এইগুলা। তো এইগুলোর কাজ কি আসলে? তো প্রথমে দেখা যাচ্ছে যে এখানে এই ফ্রন্টের ভিতরে এটা আছে যে লেখা রয়েছে ক্যালিব্রি বডি। তো এখান থেকে আপনি চাইলে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন। এখান থেকে এটাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ ফন্ট। আর এটা হলো যে ফন্ট সাইজ। আপনার লেখাটা, যে লেখাগুলো আছে এই লেখাগুলোর যদি আপনি আকার পরিবর্তন করতে চান, তাহলে এখান থেকে আপনি লেখাটা সিলেক্ট করার পরে যেখানে যাবেন সেখান থেকেই আপনি ফন্টের সাইজ বড় করতে পারবেন, আবার কমাইতেও পারবেন। যদি বড় থাকে তাহলে কমাইতেও পারবেন, তাহলে এখান থেকে ছোট এবং বড় করতে পারবেন। এরপরে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো যে লেখাটা ফন্ট সাইজ বড় করে ধাপে ধাপে, আর এটা হচ্ছে যে ছোট করে ধাপে ধাপে। তো এটা ছোট করে একটা বড় করে। আর এটা হচ্ছে যে সেন্টেন্স কেস। সেন্টেন্স কেসটা হলো লেখার প্রথম যে অক্ষরটা থাকে সেই অক্ষরটা বড় থাকবে, আর লোয়ার কেসে সবগুলো ছোট অক্ষর থাকবে। এরপরে আপার কেসে সবগুলো বড় থাকবে। তারপরে আছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় থাকবে। এরপরে এখানে এটা হলো যে লেখাটা একটু মোটা করে বোল্ড। এটা হচ্ছে যে ইতালিক, লেখাটা একটু বাঁকা করে। এটা হচ্ছে যে ইউ আন্ডারলাইন, যদি আপনি আন্ডারলাইন দিতে চান কোনো লেখাটার নিচে, যদি কোনো আন্ডারলাইন দিতে চান, ডটেড আন্ডারলাইন, জিগজ্যাগ আন্ডারলাইন, আপনি যদি আন্ডারলাইন কালার পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে যে কোনো কালার দিতে পারবেন। এরপরে এটা হলো যে লেখাটার মাঝখান দিয়ে একটা দাগ হিসাবে। তো এটা আসলে খুব বেশি প্রয়োজন না, দরকার নেই। এরপরে এটা হচ্ছে লেখাটার যে কোনো কিছু যদি পাওয়ার নিচে দিতে চান তাহলে সেক্ষেত্রে এটা ইউজ হবে। যেরকম এখানে আমরা এর নিচে একটা পাওয়ার দিতে চাই 2, তো সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে নিতে পারি। ক্লিক করে নিয়ে তারপর এখানে 2 দিলেই এখানে নিচের দিকে 2 হয়ে যাবে। আবার যদি আমরা উপরে পাওয়ার দিতে চাই তাহলে এই যে এটা দিলে কিন্তু পাওয়ার হয়ে যাবে। ঠিক আছে? এরপরে আছে এই যে এটা হচ্ছে লেখাটার টেক্সট ইফেক্ট, মানে লেখাটার স্টাইল, যে আপনি যেই কালারটা নিয়েছেন সেই কালার বাদে বা সেই স্টাইল বাদের জন্য কোন স্টাইল নিতে চান তাহলে এখান থেকে নিতে পারবেন। তো লেখাগুলো আগে অবশ্যই সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে তারপরে কালার অ্যাপ্লাই করতে হবে। এই আপনি যেই লেখাগুলোর উপরেই যাচ্ছেন স্টাইলের উপরে গেলেই লেখাগুলো ওই স্টাইল হয়ে যাবে। আচ্ছা, এটা হলো যে লেখাটার পাশে কোনো বুলেটস যদি আপনি দিতে চান, অনেক সময় বৃত্ত থাকে, এই যে চতুর্ভুজ থাকে, এগুলো যদি দিতে চান, টিক চিহ্ন, তীর চিহ্ন, এগুলো যদি দিতে চান তাহলে দিতে পারবেন। এরপর হচ্ছে যে নাম্বারিং। নাম্বারিংটা হলো যে যদি আপনি যে কতগুলো লাইন লিখেছেন এই লাইনগুলা
যদি আপনি দিতে চান, নাম্বারিং করতে চান, তো এখান থেকে দিতে পারবেন। এটা হলো যে মাল্টি লেভেল লিস্ট, এটা খুব বেশি প্রয়োজন নেই। এটাও আর কি আপনি যে কাজগুলো করেছেন সেটা। আর এটা হলো যে ডিক্রিজ ইনডেন্ট, এটা হচ্ছে আপনার লেখাগুলা বাম দিকে মুভ করবে, এটা হচ্ছে আপনার ডান দিকে মুভ করবে। ঠিক আছে, এদিকে দরকার নেই। এটা হলো যে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর খুব বেশি প্রয়োজন হয় না। এটা হলো অ্যালাইন লেফট, বাম দিকটা সমান থাকবে। এরপরে এটা হচ্ছে যে সেন্টার, মাঝখানে থাকবে। এটা হচ্ছে ডান দিকে সমান থাকবে। আর এটা হলো জাস্টিফাই। চতুর্দিকে সমান থাকবে। আর এটা হলো যে আপনার লেখাগুলা কতটুকু স্পেসে থাকবে সেটা। তো আমি 2টা লাইন করে নিয়েছি। এই 2টা লাইন করার পরে কপি করে নিয়ে পেস্ট করছি। এখন আমাদের লাইনটা এই যে আমি যত বাড়াচ্ছি তত এই লাইনগুলা ফাঁকা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে লাইন স্পেসিং, এটা লাইন স্পেসিং বলে। এটা স্বভাবতই নর্মালি থাকে। যদি কখনো কারোর প্রয়োজন হয় তাহলে এখান থেকে লাইন স্পেসিং করে নিতে পারি। এটা হচ্ছে যে শেডিং। এই শেডিংটা হলো যে লেখাটার ব্যাকগ্রাউন্ড কালার করে আপনার যে রোটা আছেন সেই রো ওখানে সীমাবদ্ধ থাকে। আর এটা হলো যে বর্ডার, বটম বর্ডার, টপ বর্ডার। লেখাটার উপরে যদি বর্ডার দিতে চান, নিচে যদি বর্ডার দিতে চাই, বামে, ডানে, নো বর্ডার, অল বর্ডার। যদি আপনি চতুর্দিকেই অল বর্ডার করতে চান তাহলে করতে পারবেন। তো এরপরে আপনাদের একটা জিনিস বাদ পড়ছে এখানে। এটা হলো যে লেখাটার কালার। আপনি যদি লেখাগুলোর কালার পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে লেখাগুলোর কালার পরিবর্তন করতে পারবেন। আর যদি এটা হলো যে লেখাটার ব্যাকগ্রাউন্ড কালার, আপনি যতটুকু লেখা আছে ততটুকু উপরেই কালার হবে। আর এই শেডিংটা হলো যে আপনার লেখা যেই রোতে আছে সেই রো পুরোটাই কালার হয়ে যাবে। ঠিক আছে, আর এটা হলো শুধুমাত্র লেখা যেখানে আছে সেখানেই পরিবর্তন হয়ে যাবে। তো আমরা চলে আসছি এরপরে। এটা হলো যে স্টাইল, লেখাগুলোর স্টাইল কেমন হবে। আপনার নর্মালি যেটা থাকে এটাই নর্মাল। আপনি চাইলে এরকম করতে পারেন, আবার চাইলে অন্যরকমও করতে পারেন। আর যেটা ইচ্ছা সেটা আপনি করতে পারবেন। এরপরে আমরা চলে আসছি ফাইন্ডে। ফাইন্ডে আসার পর ফাইন্ড মানে খোঁজা। ফাইন্ড মানে খোঁজা। আপনি যদি চান যে আপনার 5টা অথবা 10টা পেজ আছে, সেই পেজের মধ্য থেকে আপনি একটা লেখা খুঁজতে চাচ্ছেন, তো ওই লেখাটা খুঁজতে হলে ফাইন্ডে আসবেন। আর রিপ্লেস হলো যে ওই লেখাটাই যদি আপনি আহ, বাদ দিতে চান, রিপ্লেস এডিট করতে চান, তাহলে প্রত্যেকটা পেজে পেজে না যে আপনি এখান থেকে রিপ্লেস করতে পারেন। তো রিপ্লেসে যাবেন, যাওয়ার পরে এখানে আপনি ফাইন্ড হট, আমাদের দেখা যাচ্ছে যে ফক্স লিখেছিলাম, আমরা ফক্স লিখবো, ফক্স। তো এখানে আমরা ফক্সের জায়গায় একটা জিনিস লায়ন দিতে পারি, লায়ন। তো রিপ্লেস অল করে দেবো। রিপ্লেস অল করব। রিপ্লেস অল করার সাথে সাথে দেখেন, আমরা ফক্স লিখেছিলাম
সেখানে কিন্তু আর ফক্স লেখাটা নাই, এখানে কিন্তু লায়ন হয়ে গেছে। এই যে আগে ফক্স ছিল। তো এখানে আর কি হোমের যে কাজটা সেটা আমি মোটামুটি দেখালাম, আর কোনো কিছু অ্যাডিশনাল নাই। আর যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই জানাবেন কমেন্টে। ধন্যবাদ সবাইকে।